নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে এবার বড় আপডেট প্রকাশিত হলো। আপনারা হয়তো অনেকেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং ইতিমধ্যেই অনেকে এক কিস্তি বা দু কিস্তির টাকা পেয়েছেন, অর্থাৎ কেউ কেউ জুন মাসে টাকা পেয়েছিলেন, আবার কেউ কেউ জুলাই মাসে টাকা পেয়েছিলেন, আবার জুন এবং জুলাই 2 মাসের টাকাও পেয়েছিলেন। এমন মহিলারাও কিন্তু আছেন। তবে এই আগস্ট মাসের এক সপ্তাহ হয়ে গেল, এখনও পর্যন্ত আপনারা অন্নপূর্ণা যোজনার এই আগস্ট মাসের টাকাটা পাননি। এবার আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন কবে এই টাকা ঢুকবে, আদৌ কি টাকা ঢুকবে নাকি ঢুকবে না। তো এই বিষয়ে কিন্তু এবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় এই আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে তা নিয়ে বড় ঘোষণা করলেন এবং সেই সঙ্গে কী কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে, কেন সময় লাগছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি জানিয়েছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনারা শেষবার যখন আপনাদের এই পোর্টালটায় স্ট্যাটাস চেক করেছিলেন আপনাদের এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তো সেই লাস্ট টাইম স্ট্যাটাস কী শো হয়েছিল? আপনাদের আন্ডার প্রসেস ছিল, নাকি অ্যাকসেপ্টেড ছিল, নাকি রিজেক্টেড ছিল, কী ছিল? অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে আগস্টের অন্নপূর্ণার টাকা কবে পাবেন, দিনক্ষণ জানিয়ে দিল সরকার। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে চলতি আগস্টের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ন্যায্য প্রাপকরা এ মাসেই পাবেন, সেপ্টেম্বর অবধি করাবে না। যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ করা হলো সরকারের তরফে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা কিন্তু এ মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা ন্যায্য প্রাপক রয়েছেন তারা কিন্তু অবশ্যই এ মাসে পাবেন, সেপ্টেম্বর অবধি করাবে না। এছাড়া বলা হচ্ছে যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল বা ভুল তথ্য ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ এবং বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ করা হলো সরকারের তরফে। দেখে নেওয়া যাক কী কী বলা হয়েছে। বলা হচ্ছে 15 আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন, তবে কোনো রকম ভুল তথ্য দিলে বা অযোগ্যদের টাকা দেওয়া হবে না। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে এমনটাই স্পষ্ট করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গতকাল বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের একটা অনুষ্ঠান ছিল। সেখানে তিনি জানিয়েছেন 15 আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। আর কোনো রকম ভুল তথ্য দিলে তারা কিন্তু টাকা পাবে না, তারা কিন্তু অযোগ্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন বলা হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যারা কর দিচ্ছেন বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তাদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, যাতে ন্যায্য প্রাপকরা বঞ্চিত না হন সে ব্যাপারে সচেতনতার বার্তাও দেন মন্ত্রী। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় তিনি প্রশ্ন তুলেছেন যারা উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী রয়েছেন বা অন্য কোনো চাকরি করেন, তার স্বামী এবং তাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা কেন এই প্রকল্পে টাকা পাবে। তবে যারা ন্যায্য প্রাপক তারা যেন বঞ্চিত না হয় সে বিষয়ে কিন্তু সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে সূত্রের খবর, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ্যা তথ্য দিয়েছেন বলে দপ্তরে খবর এসেছে। অর্থাৎ অনলাইনে যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অনেকেই কিন্তু জেনে বুঝে মিথ্যা তথ্য দিয়েছেন টাকা পাওয়ার লোভে বা টাকা পাওয়ার জন্য। তো এই সংক্রান্ত কিন্তু খবর এসেছে, এমনটাই আপডেট এখানে দেওয়া হচ্ছে। এমনকি যোগ্যরাও সাইবার ক্যাফের মাধ্যমে করায় তথ্যে ভুল হয়েছে, কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে ব্যাংক লিঙ্কেও, সেই সবই খতিয়ে দেখতে বিডিও অফিসকে সমীক্ষা ও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বিভিন্ন সাইবার ক্যাফের মাধ্যমে, তো সেখানে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেছে। তো সেই জন্য আপনাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে। অনেক সময় কি দেখা যায় ব্যাংকের লিঙ্কেও সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু টাকা আসছে না। তো এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে কোথায় কী ভুল রয়েছে এবং কারা কারা যোগ্য ব্যক্তি, কারা কারা ভুল তথ্য দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিডিও অফিসকে সমীক্ষা এবং তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই সমীক্ষা এবং তদন্ত শেষ হলে কিন্তু আপনাদের ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।